শালা ডাক্তার কান খুলছে এমন জায়গায় যে ময়লা আবর্জনা তো দূরের কথা, বাতাস একটু পচা গন্ধ পর্যন্ত নাই। এত পরিচ্ছন্ন ঘরে থাকা যায়? যা বলেছেন মাইরি, এত চিকচাক জায়গাতে না আমারও ঠিক পোষাচ্ছে না। ডাস্টবিনের পাশে তো একটা জায়গা ছিল, মানুষগুলো ওখানে মুদে ঝাক্কাস বানিয়েছে, তো ওখানেই চেম্বার করতে পারতো। ডাস্টবিন কইছো? নোংরা জায়গা আছে নাকি এখানে? নোংরা জায়গা পাবা আমাকে দেশের বাড়ি বাঁশতলাতে, পচা পাতা, পচা ফল আর কাঁচা গুয়ের গন্ধ। আহা হা হা হা, স্বর্গরাজ্য বুঝলে ভাইয়া, স্বর্গরাজ্য। ফড়িং, এই ঘাস ফড়িং। হ্যাঁ স্যার। এটা কি? ও, ওটা তো স্যার মধু। ঢাল থেকে এক ফোঁটা পড়ে গেছে হয়তো। কেন পড়বে কেন? এক ফোঁটা মধু করতে কতগুলো ফুল থেকে রস নিতে হয় তুমি জানো না? সামান্য কুমড়ো ফুলের মধু নিয়ে ওই ভ্রমরগুলোর সাথে কিরকম ঝামেলা হয় সেটা তুমি দেখোনি? ওই এক ফোঁটা মধুতেই 1 লিটার জল মিশিয়ে 10 বোতল মধু করে 5 গুণ দামে বেচে দিতাম, আর এখন ওই টাকাটা আমায় তোমার মাইনে থেকে কাটতে হবে। এই স্যার, অমন করবেন না স্যার। ওই তো কত টাকা মাইনে দেন, এরপরে আবার যদি ওটা থেকে কেটে নেন মাইনে তো পুরো মাইনাসে চলে যাবে। আর হবে না স্যার, এবারের মতো ছেড়ে দিন। হ্যাঁ, আর যেন না হয়। ফার্স্ট টাইম তাই হাফ মাইনে কাটলাম, এরপর হলে পুরো মাইনে কাটবো। আমি ভিতরে যাচ্ছি, পেশেন্টদের পাঠিয়ে দে। শালা, এতদিন ধরে কম্পাউন্ডারের কাজ করছি, মাইনে বাড়ানো তো দূরের কথা, উল্টে কমিয়ে দিয়েছে। আর এখন এক ফোঁটা মধুর জন্য হাফ মাইনে কেটে নিল। দাঁড়া শালা, তোর এই মধু বেচেই আমি 10 গুণ টাকা নেব। এই 1 নম্বর রোগী, ভেতরে আসুন। আপনার নাম? মাসি। শুধু মাছি? এনি সারনেম? না না, শুধু মাসি, হাউস ফ্লাই। আচ্ছা, কি সমস্যা? ডাক্তারবাবু, ব্যাপার হলো গিয়া কঠিন কিছু খাতি পারি না, সবই লিকুইড বানায়া খাতি হয়। কিন্তু হেল লাগে সমস্যা নাই, সমস্যা হলো গিয়া খালি খালি বাথরুম জাতি হয়। জাতি হয় একটু ভুল কোনো, মানে যেখানে বসি সেখানেই হয়ে যায়। আর একটু লিকার দিয়া নেশা করলে তার রক্ষা নাই, ভরা নদীর বাঁধ ভেঙে যায়, অতল জলে হাবুডুবু খায়। কহেন দেখি কি করা যায়? বহুমূত্রের প্রভাব দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা বেল ফুলের মধু লিখে দিচ্ছি, দিনে 4 বার চুকচুক করে 4 মাস খাবেন। আচ্ছা স্যার, একটা কথা কমু? হ্যাঁ বলুন। বলছি স্যার, আপনি তো পুরুষ মাসি, কিন্তু আপনার নাম মৌ কেন? ওহো, আসলে আমার নামও আপনার মতো মাছি, মৌটা আমার ফার্স্ট নেম। আচ্ছা, এবার বোঝা গেল। আসি ডাক্তারবাবু। আসুন। এ ফড়িং, চেয়ারটা পাল্টে দে তো। নেক্সট। কি নাম? মশা। আচ্ছা, কি সমস্যা? ডাক্তারবাবু, আমার না ওজন বেড়ে যাচ্ছে আর খুব খিদে পাচ্ছে, মাঝে মাঝে মাথাটাও না কেমন ঝিমঝিম করছে। দেখি জিভটা। ডায়াবেটিসের লক্ষণ দেখতে পাচ্ছি তো, খুবই সমস্যাজনক। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। এবার থেকে রক্ত খাওয়া বন্ধ, শুধু ফুল পাতার রস খাবেন, আর একটা মধু লিখে দিচ্ছি, দিনে 4 বার করে 40 দিন খাবেন। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার নাম মৌ কেন? আমার নাম মৌ না, আমার নাম মাছি। মৌ আমার ফার্স্ট নেম। আসুন। নেক্সট। ইয়ে স্যার, ঠিক না, মনে পড়ছে না। মানে আপনার নাম মনে পড়ছে না? হ্যাঁ স্যার, আমি আসলে স্পাই ছিলাম তো, শত্রুদের জাল ফেলে ধরতুম। তা হলো কি, একদিন শত্রুরাই আমাকে জালে বেঁধে দিল, দিয়ে খুব কেলালো। সেই থেকেই মাঝে মাঝে কিছুই মনে পড়ে না। বাবা বাবা, আপনি স্পাই ছিলেন মনে আছে, শত্রুরা আপনাকে কেলিয়েছিল সেটাও মনে আছে, আর আপনার নামটাই মনে নেই। বাহ, খুব ভালো। সমস্যা বলুন। ইয়ে, সমস্যাটাও না ঠিক মনে পড়ছে না। এই, সেটা আপনি বাইরে গিয়ে মনে করুন, পাগল যত সব। নেক্সট। কি নাম? ভালো নাম স্যার গান্ধী, কিন্তু সবাই ডাকে পাতপোকা। আচ্ছা, কি সমস্যা? ওই স্যার, খুব গন্ধ গন্ধ পাদ হয়। পেটে খুব গ্যাস হয়। ঠিক আছে, একটা মধুর পাচক লিখে দিচ্ছি, একবার খাবেন, সারা বছরের গ্যাস একদিনে বেরিয়ে যাবে। আচ্ছা স্যার, এখন এখানে খাবো? এই না, এখানে নয়, বাইরে কি খাবেন। নেক্সট। আরসোল দাদা। হ্যাঁ, কি নাম? আরসোল দাদা। এরকম আবার নাম হয় নাকি? ছেলেদের নামও কি মৌ হয় নাকি? মৌ আমার ফার্স্ট নেম, দাদাও আমার লাস্ট নেম। ঠিক আছে ঠিক আছে, সমস্যা বলুন। সমস্যা হলো আমাকে আর কেউ ভয় পাচ্ছে না। মানে যেসব মেয়েগুলো আগে আমায় দেখেই গলা ফাটিয়ে চিল্লাতো, এখন শালা চপ্পল ছুঁড়ে মারছে। উড়তে শিখেছেন? না। তাহলে আর কি শিখেছেন? একটা ধুতরা ফুলের মধু লিখে দিচ্ছি, এটা খেয়ে রোজ ওরা প্র্যাকটিস করবেন। তারপর যার গায়ে বসবেন, শুধু সে কেন, তার বাপ শুদ্ধ ভয় পালাবে। নেক্সট। ডাক্তারবাবু দেখুন না, আমার দুটো পিম্পলস বেরিয়েছে। আরে ড্যাম হট সান, এত গরমে আমার স্কিন অয়েলি আর ডাল হয়ে যাবে তো। আফটার 1 উইক আমার ফটোশুট আছে। প্লিজ ডক্টর, একটা স্কিন কেয়ার সাজেস্ট করুন না। ডোন্ট ওয়ারি, আমি একটা রজনীগন্ধা আর রেড রোজ এক্সট্রাক্টেড হানি প্যাক লিখে দিচ্ছি, দিনে 2 বার করে লাগিয়ে নেবেন, ব্যাস অল ক্লিয়ার। দেন ইওর স্কিন উইল বিকাম গ্লো টু গ্লোয়ার, আর রাতারাতি বাড়বে ইনস্টাগ্রাম ফলোয়ার্স। নেক্সট। ডাক্তারবাবু, কদিন ধরে গা হাত পা না খুব ব্যথা করতেছে, মাঝে মাঝে খুব ক্লান্ত লাগতেছে, আর মাথাটাও না বনবন করে ঘুরতেছে। চোখটা দেখি।
সুগার আসছে মিস্টার পিঁপড়ে, চিনিটা ছাড়তে হবে, আর খাটাখাটিটা একটু কম করুন। নিজের হিসি মিষ্টি হলে সেটা আবার চেটে বসবেন না। একটা মধু লিখে দিচ্ছি, সেটা খাবেন। আচ্ছা ডাক্তারবাবু একটা কথা বলবো। কি? আপনার নাম মৌ কেন? উফ, সেই এক কথা। আমার বউ আমাকে হানি বলে ডাকে, তাই আমার নাম হানি বি, মানে মৌমাছি হয়েছে। নেক্সট। ডাক্তারবাবু আমি না যে রঙের খাবার খাচ্ছি আমার প্রতি সেই রঙেরই আলো জ্বলছে। ওদে নয়, পিছনে বলুন। হ্যাঁ ওই পেছনে। এই যেমন ধরুন কলা খেলাম সারা রাত হলুদ আলো জ্বলবে, আবার আপেল খেলাম তো সারা রাত পেছন লাল, এই রকম। হ্যাঁ, তো এতে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে স্যার আমি তো ট্রাফিক পুলিশের কাজ করি, তো সেখানে আমাকে লাল হলুদ আর সবুজ আলোর সিগন্যাল দিতে হয়, তো লাইটটাই চেঞ্জ করতে পারছি না স্যার। বুঝেছি। ঠিক আছে, আপনাকে একটা লেমন হানি লিখলাম, 3 চামচ করে 3 বার 30 দিন খাবেন। ওকে স্যার। বলছি স্যার এই একটা কথা বলবো। কি? আমার নাম মৌ কেন? হ্যাঁ স্যার ওটাই। তাতে আপনার কি? তাতে আপনার বাবার কি? ডাক্তার দেখাতে এসছেন, ডাক্তার দেখিয়ে বাড়ি যাবেন। কোনো এক্সট্রা কথা বললে পোদে আগুন লাগিয়ে না জোনাকি থেকে জানকি বানিয়ে দেবো। আউট। ডাক্তারবাবু আমার নাম উইপোকা। নাম লাগবে না, সমস্যা বলুন। দাঁতে খুব ব্যথা, যাই খাচ্ছি টনটন করছে। তা এখন কি খাচ্ছেন? এখন ওই পচা কাঠ জলে ভিজিয়ে স্যুপ করে খাচ্ছি। হ্যাঁ ওটাই খাবেন, আর একটা মধু লিখে দিচ্ছি, রাতে দাঁতে লাগিয়ে শুয়ে পড়বেন। আচ্ছা ডাক্তারবাবু একটা কথা বলবো। চুপ, একদম চুপ। সেই থেকে 1000 বার বলে যাচ্ছি আমার নাম মৌ না, আমার নাম মাছি। মৌ আমার টাইটেল, আমার নাম মাছি মাছি মাছি। তো সেই কথাটা কি আপনাদের কানে ঢুকছে না? কিন্তু আমি তো বলতে যাচ্ছিলাম যে ওষুধে কাজ না দিলে কাঠ কি করে খাবো? করাত নিয়ে যান, কাঠ কেটে খাবেন। বেরোন। ডাক্তারবাবু রাগ করছেন কেন? পচা পুকুরে ঢিল ছুঁড়ে জল গায়ে মাখছেন যেন। আমারও তো নাম ছিছি, সব গান শুনে বলে ছিছি, তাই বলে কি রাগ করেছি? নতুন করে গান লিখেছি, নিন্দুকরা তো পাজি। ধুর, যত সব চ্যাংড়াবাজি। আর এই নামের আগে মৌ যেন পূর্ণিমার আগে অমাবস্যা। যাকগে ছাড়ুন, বলুন কি সমস্যা? ডাক্তারবাবু স্বপ্ন দেখার সুযোগই পাই না, সারা রাত জেগে থাকি, রাত্রিরে ঘুমই হয় না। কেন, কি করেন সারা রাত? হাঁটেন না ফোন ঘাটেন? গান লিখি, গান গাই। বাবা বেশ তো, তো একটা গান কি শোনা যায়? নিশ্চয়ই, নির্দ্বিধায়। মোরা কীট পতঙ্গ ফল ফসল ছাড়াই, কেউ কেউ রোগ ছড়াই, কেউ কামড় বসাই। মোরা কীট পতঙ্গ এই বসুন্ধরাই, আহা কি আনন্দ, ভাল লাগে নোংরাই। মোরা গাছে গাছে ঘুরে পাতা খুঁটে খুঁটে খাই, মোরা প্রাণীর গায়ে বসে রক্ত চুষে চুষে খাই। মোরা গাছের উপর থাকি আবার মাটিতে গড়াই, মোরা জলে ভেসে থাকি আর আকাশে ঘুমাই। মোরা কীট পতঙ্গ। আমি যেন কি জন্য এসেছিলাম। হ্যাঁ আমার মনে পড়েছে, আমার সবকিছু ভুলে যাওয়ার সমস্যা। ডাক্তারবাবু আমার মনে পড়েছে। ডাক্তারবাবু কি ব্যাপার? এই যে ডাক্তার আইছে, ভেজাল মধুর ব্যবসা ফাইন্দে আবার জিজ্ঞাসা কি ব্যাপার। মানে কোন ভেজাল মধু? কেন, যে মধু আপনি আমাদের দিয়েছেন, যেটা খেয়ে কাল থেকে আমরা সবাই ঘরে আর বাইরে করে বেড়াচ্ছি। হ্যাঁ এই না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার মধুতে ভেজাল থাকতেই পারে না। ওই পচা পচা মধু মেখে আমার আরো কত বড় বড় পিম্পলস বেরিয়ে গেছে। আমার ফটোশুট, আমার ফলোয়ার্স। এই দেখুন, এই আমি কিন্তু কিছু জানি না। ধর তো মালটাকে, দেখছি কি জানে কি না জানে। আমি ঘাস ফড়িং কিন্তু ঘাস খাই না।